ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে এই পুকুরটা, এটা কি আপনার? জি আমার। এই পুকুরটা আপনার টোটাল পানির এরিয়াটা কতখানি ভাই? 40 শতক হবে এখন। 40 শতক পুকুর। 40 শতকে প্রথম কি মাছ দিয়েছিলেন? শিং মাছ দিয়েছিলাম। শিং মাছ দিয়েছিলেন। এটি কত লাইনের? 350টা লাইনে। 350 লাইনের শিং দিয়েছিলেন। জি। শিংটা কতদিন পর এখন পর্যন্ত কতটা আসছে কেজিতে? কেজিতে আসছে 20 থেকে 35টা। 35টা। এতে সময় কতদিন গেছে শিং মাছটা? 2 মাস 10 দিন। 2 মাস। আর এইটাতে তার পরবর্তীতে আর কোনো মাছ দিয়েছিলেন? শিং মাছ কই মাছ দিয়েছিলাম। কই মাছ দিয়েছিলেন। এটা কত হাজার দিয়েছিলেন? 60,000 কই দিয়েছিলাম। 60,000 কই দিয়েছিলেন। সেটা কতটা লাইনের? 5200 লাইনের। 5200, প্রায় 5200 লাইন। জি। তা এখন কইটা কতটা কেজি আসছে? ওইটা 300 থেকে 400 লাইনে আসবে আর কি। এই পুকুরটাতে আপনার যে শিং মাছটার আমরা একটা ভাইরাসের আক্রান্ত হয়েছে এটা শুনেছি। জি। তো এই বিষয়ে আপনি কি বলবেন যে শিং মাছে আসলে কি হয়েছে আপনার? শিং মাছে আমার মূলত পেটে ঘাও হয়েছে আর লেজে ঘাও হয়েছে। লেজে ঘা হয়েছে। জি। এটা কতদিন পর দেখছেন আপনি? আমি দেখলাম আজকে 9 দিন আগে। 9 দিন। আসলে যারা শিং মাছ চাষ করবেন এই ধরনের, তো আমি প্রথমেই বলবো সর্বপ্রথম পানির গুণগত মান। পানির গুণগত মান যেটা আছে এটা হলো অ্যামোনিয়া এবং পিএইচ, এটা দেখতে হবে। আকাশ খারাপ হলে খাদ্য থেকে বিরত থাকতে হবে এবং মাছের খাদ্য পরিমাণ কীরকম, খাবার রুচি সেটা দেখতে হবে। সেই পরিমাণ অনুযায়ী খাদ্য দিতে হবে। বিশেষ করে যদি আমরা বরাবরই খামারি ভাইদের বলি যে যদি আপনার পুকুরে 25 কেজি খাদ্য যায় তাহলে আপনি 16 কেজি বা 15 কেজি খাদ্য দিবেন, যার কারণে মাছটা কম একটু খাদ্য দিলে সেটার খাবারটা স্পিড বেড়ে যাবে এবং বেশি খেলে যে পেট ফাঁপা বা এই যে ফোলা হয় বা গ্যাস হয়, এটা আসলে অতিরিক্ত খাদ্য খেলে হয়ে যায়। তো এখানে প্রতি 15 দিন পর পর আপনাদের জীবাণুনাশকের ডোজ করতে হবে, অ্যামোনিয়ার ডোজ করতে হবে, পিএইচের ডোজ করতে হবে, তারপরে প্রোবায়োটিক্সের ডোজ করতে হবে এবং পাশাপাশি এই মাছের এই যে হজমের জন্য জাইম প্রয়োগ করতে হবে বিশেষ করে। আর সর্বোপরি সবসময় ওষুধের উপর প্রয়োগ না করে কিছু কিছু সময় সপ্তাহে একদিন মাছের খাদ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে, তাহলে মাছের যে নিচের যে খাদ্যগুলো আছে সেটা খাবে এবং আমার 2 থেকে 3 বস্তা যেটি ফিট যাবে সেটাও আমার কমে আসবে। তো এগুলো আসলে খামারে বেড়া জানে না। এটা আপনি এই প্রথম চাষ করেছেন? জি আমি এই প্রথম। তো আমি আপনার পুকুরে আসছি এখন। আপনার যেটা আমি যে দেখলাম যে এই মাছটা যেহেতু ভাইরাস আক্রান্ত হয়েছে, এই মাছটা না রাখাই ভালো। তবুও কিছু টাকা আসবে। আমরা একান্তভাবে আমরা লস খাবো না, এটা আমরা বিশ্বাস করি। এই অবস্থা যদি বিক্রি করা যায় তবুও কিছু খরচ উঠবে। তো আপনি এই মাছটা বিক্রি করতে যাচ্ছেন? আমি বিক্রি করতে চাচ্ছি। তো খামারি ভাইদের উদ্দেশ্যে কিছু বলবেন যারা এরকম মাছ চাষ করে বা এরকম আক্রান্ত হয়? সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ বা নিজের পরামর্শ বা অন্য খামারের পরামর্শ সেক্ষেত্রে যদি একটু বলতেন ভাই। না আমি আসলে তো প্রথম অবস্থায় কিছুই জানি না, মানে প্রথম শিখতেছি আর কি। জি। যাই হোক, আপনারা যারা খামারি ভাই আছেন আপনারা সবসময় সাবধান থাকবেন। জি। আর ভাই যেগুলো কথা বললো 15 দিন পর পর আপনারা ভাইরাস ডোজ করবেন, জি জি, অ্যামোনিয়া করবেন, এগুলো করতে হবে। এগুলো করতে হবে। তো আসলে যারা এই পুকুরটা দেখেননি, এই পুকুরটা খুব চমৎকার ভাবে উনি উপরে নেট করেছে যাতে করে অন্য কোনো পাখি বা ডুবারু ধরনের যে ইয়েগুলো আছে এগুলো যেন না আসতে পারে এবং সাইড দিয়েও আপনার হলো নেট করা আছে যাতে করে হাঁস বা অন্য কোনো কিছু না আসতে পারে। খুব চমৎকার ছিল। এখানে যতটুকু মাছ দেওয়া হয়েছিল সেই মাছ থাকতো, কারণ মাছের ধরেন আমি 50,000 দিয়েছি, শেষ পর্যন্ত আমি 50,000 মাছই পাইতাম। একটা খুবই সুন্দর। তো আসলে উনি নতুন, এই মাছটা চাষ করতে অতটা এক্সপিরিয়েন্স ওনার ছিল না, অভিজ্ঞতা ছিল না, যার কারণে এই প্রথম চাষ করেছে। আমরা পুনরায় আবার তাকে এই মাছ কিভাবে চাষ করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব পরবর্তীতে। পদক্ষেপে উনি সুন্দর একটি মাছ চাষ করবে। সেই আসে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাজু ভাই বলে দেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাই।